পরমাণু ইস্যুতে নানা নিষেধাজ্ঞা আর হুমকির পর এবার ইরানে বিক্ষোভকারীদের উস্কে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে অস্থিতিশীল রাখার যে চেষ্টা তার ১৬ কলা পূর্ণ করতে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেন, ইরানের চলমান বিক্ষোভে সরকার বিক্ষোভকারীদের ওপর কোনো গুলি বা সহিংসভাবে হত্যা করলে যুক্তরাষ্ট্র তা মেনে নেবে না। আন্দোলনকারীদের রক্ষার্থে প্রস্তুত যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এই হুমকিতে তীব্র নিন্দা জানিয়েছে ইরান। অভ্যন্তরীণ ইস্যুতে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেবে না আয়াতুল্লাহ আলী খামিনির ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের এই ধরনের আচরণ শুধু আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয়, ইরানের সার্বভৌমত্বের জন্য হুমকি। মার্কিন প্রেসিডেন্ট সাধারণ জনগণকে সহিংসতা ও সন্ত্রাসবাদে প্ররোচনা দিচ্ছেন। বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের আচরণ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এ মন্তব্যে জাতিসংঘ যাতে নিন্দা জানায় সেজন্য চিঠি দিয়েছে সংস্থাটিতে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। এতে বলা হয়, বিক্ষোভ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য বেপরোয়া ও উস্কানিমূলক। গত সপ্তাহে তেহরানের খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের মান রেকর্ড সর্বনিম্ন স্তরে নেমে আসে। এর পরপরই দেশজুড়ে বিক্ষোভ ও ধর্মঘট শুরু করে দেশটির বাসিন্দারা। শুক্রবার টানা ৬ষ্ঠ দিনের বিক্ষোভে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছেন। বিশ্লেষকদের শঙ্কা, অভ্যন্তরীণ সংকটকে দুর্বলতা বানিয়ে ইরানে বড় ধরনের হামলা চালাতে পারে ইসরায়েল। এই বিক্ষোভময় পরিস্থিতিতে ইরানকে দুর্বল ভাবতে পারে ইসরায়েল, আর এই সুযোগে দ্বিতীয় দফায় ইরানে হামলা চালাতে পারে। নেতানিয়াহু সরকার মনে করতে পারে এই সংকটে হামলা করা সহজ হবে এবং ইরান প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। তবে ইরান এতটা দুর্বল নয় যা পশ্চিমারা মনে করছে। তাই হামলা মানে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত শুরু হওয়া। গেল বছর জুনে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে ১২ দিনের সংঘাতে কড়া জবাব দেয় ইরান। এবারও ইরানে নতুন কোনো হামলা হলে তা ভালোভাবেই প্রতিহত করার সক্ষমতা রয়েছে ইরানের, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।